প্রতারণা। এটা আসলে প্রতারণার ব্যাপারটা হচ্ছে যে আমি একটা পরীক্ষা, একটা মানুষ ব্যক্তি প্রয়োজনে আসতে পারে, আসার পরে আমি যদি তাকে ব্যক্তিগতভাবে ইউজ করি, তো এটা হচ্ছে প্রথম প্রতারণা। কিন্তু সে যদি সম্মত থাকে, সে যদি সম্মত থাকে, তো সে যদি সম্মতই থাকতো, তাহলে এই যে বিবাহ হয়ে গেছে, মানে আজকে বিয়ে করলাম 4 দিন আগের তারিখ দিয়ে কাজীকে বাধ্য করে, প্রথমে কিন্তু স্টার নিতে গেছিল তার সংগঠন যে বিবাহিত স্ত্রী, এবং এটা নিয়ে বিবৃতিও দিছে, কিন্তু কাজী প্রথমে ওটাও বলেছে, কিন্তু কাজী উনি থাকতেন এক জায়গায়, কাজী আরেক জায়গায়, মেয়ের বাড়ি আরেক জায়গায়, এগুলো নিয়ে যখন ইনভেস্টিগেট করতে যে তখন দেখা গেল যে আসলে বিয়েটা করেছে আজকে অথবা কালকে, কিন্তু ওনাকে একটা তারিখ দিতে বলা হয়েছে, হ্যাঁ, যে অমুক তারিখটা তুমি বসায় দাও, তাহলে বিয়েটা অন্তত বৈধ হয়। আর দ্বিতীয়ত আর একটা মর্মান্তিক জিনিস দেখেন, যে হাজব্যান্ড ওয়াইফ যদি বনিমানা না হয়, তাহলে যে যার মতো সেপারেশন লাইফ লিভ করতে পারে, ইচ্ছা করলে ডিভোর্সও নিতে পারে, দিতে পারে। কিন্তু আমি একটা অপকর্ম করলাম, সেই অপকর্মটা ঢাকার জন্য আমি একটা লিখিত বক্তব্য দিব, যেই বক্তব্যটা মিডিয়ার সামনে আমাকে দিতে হবে। আত্মঘাতী তো, স্বামীর ভাগকে কেউ দেয়? এটা মৃত্যুর আগ পর্যন্ত তো কেউ দেয় না। গাজী নজরুলের ওয়াইফকে সেটাই করতে, হ্যাঁ, যে এটা তো আরো মর্মান্তিক বিষয়। এমনকি বাধ্য করা হলো, ইসলাম ধর্মের ভয় দেখাই তো বাধ্য করছে। আমি তো বললাম যে মেয়েটা ছিল সেখানে, সে কিন্তু সে নিজেও কিন্তু বিষয়টিকে বলার চেষ্টা করেছে যে তারা বিবাহিত। মেয়েটি যখন ভিডিওটা করা হচ্ছিল, নিশ্চিতভাবেই এটি আইনের অন্য একটা অংশ, নিশ্চিতভাবেই যে ব্যক্তিগত জায়গায় এইভাবে ঢুকতে পারবে না। মেয়েটা বিভিন্নভাবে চেষ্টা করেছে যাতে বিষয়টা ভিডিও করা না হয়, রেকর্ড করা না হয়, এবং মেয়েটা কিন্তু সম্মতি ছিল, মানে যতটুকু বোঝা গেছে। মানে তাহলে প্রতারণাটা কি দুজন মিলে করছে? বিষয়টা কি মেয়েটারও তো বাধ্য হয়ে করতে পারে, মেয়েটারও তো প্রাণনাশের হুমকি থাকতে পারে, এবং সে একটা গরিব ঘরের মেয়ে, তার বাবার 28-29 বছর বয়স, এটা তার নাতির বয়সী, তারপর নাবালকের বিয়ে, রেজিস্ট্রি বিয়ে, এখন আপনি 18কে 20 করে যদি দেন, এটা তো আর একটা প্রতারণার। এই জন্য এই ঘটনাটা হয় কি, প্রতারণার শেষ নাই।